অগ্নিকাণ্ডের আরো খবর জানাতে এই মুহূর্তে ঘটনাস্থল থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। প্রথমেই চলে যাচ্ছে সহকর্মী নাহিদ কামালের কাছে। নাহিদ কামাল, আমরা আপনাদের মাধ্যমে জেনেছি এবং আমরা দেখেছিও যে সেখানে প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। সেক্ষেত্রে এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? ধোঁয়া কমেছে কিনা? মূলত মিরপুরের যে কালশি বস্তিটি রয়েছে সেই বস্তি কিন্তু আজকে সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে বস্তির এক কোনায় আগুনের সূত্রপাত হয়। এরপরে ঠিক ৭টা ৩৪ মিনিটের দিকে ফায়ার সার্ভিস খবর পেয়ে এখানে আসার খবর আমরা জানতে পেরেছি এবং আগুন নিয়ন্ত্রণে এসেছে। এর মধ্যে ৯টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিস আমাদেরকে কিছুক্ষণ আগেই ব্রিফ করেছে। এখনকার যে পরিস্থিতি, মূলত এখানকার যারা বস্তিবাসী যারা আছেন তারা এখানে এসে অলরেডি ভিড় করছেন, যেহেতু আগুন নিয়ন্ত্রণে এসেছে। নির্বাপনে যদি এখনো আসেনি, নির্বাপনে আসতে হয়তো কিছুটা সময় লাগবে, কিন্তু ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এরই মধ্যেই ১৩টি ইউনিট এখানে কাজ করেছে এবং আমরা দেখছি এটি যেহেতু একটি গুরুত্বপূর্ণ একেবারে মেইন সড়কের পাশেই এই বস্তিটি, সেনা সদস্যরা এবং সেনাবাহিনী সহ স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠনের যারা আছেন তাদেরকে কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে এবং উৎসুক জনতা ভিড় করতে কিন্তু নিরুৎসাহিত করা হচ্ছে। মূলত এখনো পুরো বস্তির যে অংশটিতে আগুন লেগেছে সেখানে প্রচণ্ড ধোঁয়া দেখা যাচ্ছে। এই ধোঁয়ার কারণ হিসাবে আসলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন এখানে অনেক ভাঙ্গারির দোকান এবং বিভিন্ন পুরানো কাগজপত্র বিক্রির দোকান ছিল, যেগুলো আসলে খুব দ্রুতই আগুন ছড়াতে সহায়তা করেছে এবং বেশ কিছু কাঠ এবং অন্য যেসব উপাদান রয়েছে সেসব কিন্তু এখানে অনেক কিছুর দোকানও ছিল এবং দেখা যাচ্ছে যেহেতু প্রতিটি ঘর বাঁশ কাঠের এবং টিনের সমন্বয়ে নির্মিত, সেই ক্ষেত্রে একেবারে ঘিঞ্জি পরিবেশ ছিল। আগুন আসলে নির্বাচনে কিছুটা হয়তো লাগছে, কিন্তু আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। আমরা আসলে প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, ৭টা ২৩ মিনিটে যখন আসলে বস্তির এক কোণায় আগুন লাগে এরপর থেকেই কিন্তু আসলে আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে, বেশিরভাগ মানুষই যারা বাইরে ছিলেন এবং যারা বস্তিতেও ছিলেন ঘরে প্রবেশ করে অনেকেই তাদের প্রয়োজনীয় মালামাল নিয়ে বেরোতে পারেননি। এক্ষেত্রে আসলে অনেকে ঈদ করতে যাওয়ার জন্য, বাড়ি যাওয়ার জন্য অনেকের হয়তো প্রস্তুতি ছিল। গত ১ মাস এবং গত বেশ কিছুদিন ধরে যারা টাকা পয়সা জমিয়েছেন বাড়িতে করা বা চিকিৎসা বা অন্য যেসব প্রয়োজনে ঘরে টাকা রেখেছিলেন, তারা অনেকেই তাদের প্রয়োজনীয় অর্থ এবং মালামাল নিয়ে কিন্তু বের হতে পারেননি। সেক্ষেত্রে অনেকের আহাজারি আমরা দেখেছি এবং অনেকে কিন্তু আফসোস করেছেন তাদের একেবারে শেষ অংশটুকু বের করতে পারেনি। আমরা দেখেছি আগুন যখন অনেকটা নিয়ন্ত্রণে চলে এসেছে, বস্তির অনেকেই চেষ্টা করছেন। আসলে এমন একটি চিত্র, এখানে আসলে কার ঘর কোন পাশে সেটি এখনো বোঝার উপায় নেই। তারপরেও চেষ্টা করছেন কেউ কেউ ধ্বংসাবশেষ থেকে তাদের প্রয়োজনীয় মালামালের একেবারে সর্বশেষ অংশ যতটুকু পারা যায় সেটুকু উদ্ধার করা যায় কিনা। যদিও ফায়ার সার্ভিস এবং সেনা সদস্যরা অনুরোধ করছেন, যেহেতু এখনো সেখানে আগুনের তীব্রতা রয়েছে, সেই কারণে যেটি চেষ্টা করছেন যাতে করে একেবারে সামনে গিয়ে এখনো উত্তাপ যেহেতু আগুনের রয়েছে, নির্বাপন এখনো যেহেতু হয়নি, সেই ক্ষেত্রে চেষ্টা করতে যাতে করে আরো কিছুটা সময় পরে গিয়ে তারা যখন ফায়ার সার্ভিস বলবে তখন তাদের তৎপরতা চালাতে পারে। জি নাহিদ কামাল, আপনি আমাদের সাথেই থাকুন। আমরা চলে যাচ্ছি আরেক সহকর্মী ইমরান হাসানের কাছে। তিনিও আছেন ঘটনাস্থলের আরেক প্রান্তে। ইমরান, আপনি যেখানে আছেন সেখান থেকে কি ধরনের দৃশ্য দেখতে পাচ্ছেন? এবং ভুক্তভোগীরা তো অনেক ধরনের অভিযোগ করছেন। যারা কর্মরত আছেন অর্থাৎ ফায়ার সার্ভিসের কারোর সাথে বা সেনাবাহিনীর কারোর সাথে আপনার কোনো কথা হয়েছে কিনা? জি, আমি এখন সরাসরি ইন্ডিপেন্ডেন্ট থেকে আমি এখানে যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক কিন্তু এখানে এসেছেন। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, এই যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এই ঘটনাস্থলে এসে স্পটে এসেছেন। তিনি যেমনটি দেখতে পাচ্ছেন এখানে কেমন দেখলেন বিষয়টি পর্যবেক্ষণ করে। এখানে প্রায় ৩,৫০০ পরিবারের বসবাস ছিল এবং এখানে ভাঙারি দোকান, বিভিন্ন প্লাস্টিক কাগজের দোকান ছিল এবং বাতাসের বেশি হাওয়া থাকাতে আগুনটা আরো বেশি ছড়িয়ে পড়েছে। এখন আপাতত ফায়ার সার্ভিসের যারা রয়েছেন তাদের যে ভাষ্যমতে আমাদের অলরেডি আগুন নিয়ন্ত্রণে এসছে এবং এখন হয়তো আগুনের কোথাও কিছু থেকে যেতে পারে, এটা সময়ের ভিতরে হয়তো ১-২ ঘন্টার ভিতরে সেটাও নিভে যাবে আশা করি। আর তাৎক্ষণিকভাবে আমাদের নেতৃবৃন্দ সবাই এখানে উপস্থিত আছেন এবং আমাদের পক্ষ থেকে প্রায় ১০ লাখ টাকা আমি অলরেডি বলেছি যে দিয়ে এখন আপাতত শুকনা খাবার যা যা করণীয় আছে এবং তারা কোথায় থাকবে রাতে, এটা আমাদের নেতৃবৃন্দ সবাই ব্যবস্থা নেবে ইনশাআল্লাহ। অনেকেই অভিযোগ করছেন তাদের যে থাকার শেষ সম্বল এবং দোকানপাট সহ সবকিছু পুড়িয়ে একদম নিঃস্ব হয়ে গেছে। সেক্ষেত্রে তাদের প্রত্যেকের পরিবার মানে কি পরিমাণ সহায়তা আমরা অলরেডি শুনেছি যে বিষয়টি একটি সন্দেহ করা হচ্ছে যে এটা সাপোর্টাইজ করা হয়েছে কিনা।
সো পুলিশকে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে এবং এখানে এলাকাবাসীরও কিছু অভিযোগ দেখলাম যে কারো দু একজন ব্যক্তির সম্পর্কে তারা অভিযোগ করছে। তো আমরা এটা খতিয়ে দেখে এবং তাদের জন্য যা পুনর্বাসনের জন্য যা করণীয় আছে সেটা ব্যবস্থা নিব ইনশাল্লাহ। জি, আসলে যেমনটি জানাচ্ছিলাম, আমাদের সাথে এতক্ষণ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ছিলেন। উনি এই মিরপুরের যে ঘটনাটি, মিরপুরের যে বাউনিয়াবাদ বস্তিতে আগুন লাগার যে ঘটনাটি ঘটেছে, সেক্ষেত্রে উনি যেমন তিনি সেখানে পর্যবেক্ষণে এসেছেন, পরিস্থিতি কি অবস্থায় রয়েছে। ইমরান হাসান এবং নাহিদ কামাল, আপনারা তথ্য সংগ্রহ করতে থাকুন। অনেক ধন্যবাদ আপনাদেরকে।